আসসালামু আলাইকুম। আমার ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 11 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 11 এ কি আছে? কমিউনিকেশন ম্যাপ অফ বাংলাদেশ। কমিউনিকেশন মানে যোগাযোগ, ম্যাপ মানে মানচিত্র। কমিউনিকেশন ম্যাপ অফ বাংলাদেশ মানে বাংলাদেশের যোগাযোগ মানচিত্র, যেটা আমাদের প্রতিনিয়ত ঘর থেকে বের হলেই কিন্তু লাগে, তাই না? আচ্ছা, তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? লেটস অবজার্ভ দ্য পিকচার্স বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর দিই। 4টা ছবি দেওয়া আছে, একটা বাস, একটা হলো নৌকার ছবি, ট্রেনের ছবি এবং এরোপ্লেনের ছবি। তাহলে 2টা করে কোয়েশ্চেন্স দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনটা কি? প্রত্যেকটাতে সেম কোয়েশ্চেন। একটা হলো হোয়াট টাইপ অফ ভেহিকল ইজ ইট, অন হুইচ রুট ডাজ ইট রান। তার মানে এটা কি ধরনের যানবাহন এবং এটা কোন পথে চলেন। প্রথম ছবি হলো বাস। ইট ট্রাভেলস অন রোডস অর হাইওয়েজ, এটা রাস্তা অথবা হাইওয়েতে চলে। বোট, ইট ট্রাভেলস অন ওয়াটারওয়েজ অর রিভার্স। ট্রেন, ইট ট্রাভেলস অন রেলওয়েজ অর রেলওয়ে ট্র্যাকস। এয়ারপ্লেন, it travels through air routes. আচ্ছা, এরপর আমরা পেজ নাম্বার 116 এ যাব। Let's observe the map and answer the questions that follow. মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানচিত্রের উপরে কি লেখা আছে দেখো? রোড কমিউনিকেশন ইন বাংলাদেশ। যে কোনো একটা মানচিত্র যখনই দেখবে যে উপরে রাইট সাইডে তোমার থাকে, দিক নির্দেশনা থাকে, যেটা কোন দিকের ছবি বা কি। যেমন দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এখানে কিন্তু মার্কিং করা আছে এই গোলটুসটার মধ্যে, তাই না? আচ্ছা, এরপরে এখানে দেখবে যে তোমার কিছু দিক নির্দেশনা থাকে, যেমন ডিভিশনের জন্য স্টার মার্ক, রিভারের জন্য হলো নীল ঢেউ খেলানো একটা মার্কিং, আদার ওয়ের জন্য ডট 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 ডট, অ্যান্ড মেইন রোডের জন্য ফুললি রেড। আচ্ছা, এখন আমাকে কোয়েশ্চেন কি বলেছে? হোয়াট টাইপ অফ কমিউনিকেশন সিস্টেম ইজ শোন ইন দ্য ম্যাপ। আমরা তো উপরেই দেখতে পেরেছি রোড কমিউনিকেশন ইন বাংলাদেশ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে হলো, জাস্ট আ মিনিট, হ্যাঁ, দ্য ম্যাপ শোজ বাংলাদেশ রোড কমিউনিকেশন রুটস। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে লেটস মার্ক দ্য মেইন রোডস বাই ড্রয়িং লাইনস অন দ্য ম্যাপ। মেইন রোডগুলো আমরা অলরেডি দেখতে পেয়েছি রেড কালারগুলো, তাহলে এটা হাত দিয়ে তোমরা মার্ক করে দিবে। সেকেন্ড কথা বলেছে কি? ইনল্যান্ড পোর্ট অ্যান্ড ওয়াটারওয়ে ইন বাংলাদেশ। বাংলাদেশের নদী বন্দর এবং নদী পথ। তো এখানেও কিছু মার্কিং এরকম দেওয়া আছে, ইনল্যান্ড পোর্ট, লঞ্চ টার্মিনাল, এগুলার। তো এখানে কি বলেছে? হোয়াট টাইপ অফ কমিউনিকেশন সিস্টেম ইজ শোন ইন দ্য ম্যাপ। তাহলে এখানে কি দেখানো হয়েছে? দ্য ম্যাপ শোজ ওয়াটারওয়ে কমিউনিকেশন রুটস। আচ্ছা, এরপরে বলেছে দুটো রিভার পোর্ট অ্যান্ড ওয়াটারওয়ে আঁকার জন্য। তাহলে দুটা রিভার পোর্ট আমরা তো অলরেডি দেখতে পেয়েছি যে এই যে এই মার্কিংগুলো, এগুলো হলো পোর্ট, রিভার পোর্ট, আর ওয়াটারওয়ে হলো তোমার এই ব্লু কালারগুলো। তাহলে এই যে এইভাবে করে এঁকে দিলেই হবে। আচ্ছা, এরপরে আছে রেলওয়ের জন্য। এটা অবশ্য উপরে ওরা ওভাবে লেখেনি। ওকে, তাহলে এই যে কি, what type of communication system is shown in the map? Let's mark the railways by drawing the lines on the map. তাহলে এটা কি ধরনের কমিউনিকেশন দেখানো হয়েছে? The map shows railway routes। আর তোমাকে কি করতে বলেছে? যে তোমার drawing lines on the map। তো আমরা রেলওয়ে কোনগুলো দেখতে পেরেছি? এই যে এগুলো হলো রেলওয়ে। তাহলে এগুলা করে যে স্ট্রেইট যে লাইনগুলো আছে সেটা দাগালেই হবে। আর এটা হলো তোমার ইন্টারন্যাশনাল আর হলো ডোমেস্টিক যে এয়ারপোর্টগুলো আছে সেটার একটা মানচিত্র। এখানে কি বলেছে? হোয়াট টাইপ অফ কমিউনিকেশন সিস্টেম ইজ শোন অন দ্য ম্যাপ। এখানে দেখানো হয়েছে যে এয়ার রুটস অর ফ্লাইট রুটস। আচ্ছা, এখানে কি বলেছে এরপরে? লেটস আইডেন্টিফাই টু এয়ারপোর্টস ইন দ্য ম্যাপ।
তো এখানে কি বলেছে, দুই ধরনের এয়ারপোর্টের কথা বলেছে, একটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আরেকটা হলো ডোমেস্টিক এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটা, যেটাতে বিমানটা ডান পাশের দিকে চলে গেছে, মানে এরোপ্লেনটা ডান পাশের দিকে হেলে আছে, সেটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর যেটাতে এরোপ্লেনটা সোজা হয়ে আছে নাক বরাবর একদম, সেটা হলো ডোমেস্টিক। তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সৈয়দপুর, এটা হলো ডোমেস্টিক। তারপরে এখানে দেখতে পাচ্ছি ঢাকার এখানে, এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এভাবে মার্ক করে দিতে পারবো। ওকে, এরপর কি বলেছে, দ্য প্রিরিকুইজিট for economic development of a country is a modern communication and transport system. Prerequisite মানে হলো পূর্ব শর্ত। The prerequisite for economic development, তার মানে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত কি, is a modern communication and transport system. উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। The transport system of Bangladesh is developing. আমাদের যে পরিবহন ব্যবস্থা, এটা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। Usually 4 types of roads are used for communication. 4 ধরনের তোমার রুট ব্যবহার করা হয় বা পথ ব্যবহার করা হয় কমিউনিকেশনের জন্য। এটার মধ্যে কি কি আছে, রোডওয়ে, ওয়াটারওয়ে, রেলওয়ে অ্যান্ড এয়ারওয়ে। Among them, roads are most widely used. এই চারটার মধ্যে সড়ক পথ বা রাস্তা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। National, regional and district roads are quite developed. জাতীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের সড়কগুলো বেশ উন্নত। আচ্ছা, different vehicles including buses, trucks, lorries, private cars ply on the roads. Sorry. বিভিন্ন ধরনের যানবাহন যেমন বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার এই পথগুলোতে চলাচল করে। রেলওয়ে ইজ কোয়াইট পপুলার অ্যামং দেম। আচ্ছা, তোমার এখানে কি ওকে, রেলওয়ে ইজ কোয়াইট পপুলার অ্যামং পিপল। আচ্ছা, তবে মানুষের কাছে রেলপথ হলো খুবই জনপ্রিয়। দেয়ার আর 3 টাইপস অফ রেলওয়ে ইন বাংলাদেশ। 3 ধরনের তোমার রেলপথ আছে বাংলাদেশে। এগুলা কি কি, মিটার গেজ, ব্রড গেজ অ্যান্ড ডুয়েল গেজ। আচ্ছা, 3টা জিনিস হলো যে তোমার মিটার গেজে হয় কি, 2টা রেল লাইনের মধ্যে দূরত্ব একটু কম থাকে, আর ব্রড গেজে হলো 2টা রেল লাইনের মধ্যে দূরত্ব বেশি থাকে, এবং এটা দেখা যায় যে বেশি মালবাহী বা বেশি ভারী যে ট্রেন ওইটা বহন করতে পারে। আর ডুয়েল গেজে হলো বোথ মিটার গেজ অ্যান্ড ব্রড গেজ দুটাই চলাচল করতে পারে। আচ্ছা, ট্রেনস আর 2 টাইপস, 2 ধরনের ট্রেন আছে। কি কি, একটু আগে আমরা যেটা পড়েছি এটা রেলওয়ে টাইপ, আর এখন আমরা পড়তেছি যেটা, সেটা হলো ট্রেনের টাইপ। তাহলে রেলওয়ে 3 ধরনের, আর তোমার ট্রেন হলো 2 ধরনের, প্যাসেঞ্জার ট্রেন অ্যান্ড ফ্রেট ট্রেনস। আচ্ছা, তার মানে হলো তোমার যাত্রীবাহী এবং মালবাহী এই 2 ধরনের ট্রেন আমাদের আছে। Besides, waterway has significant importance in the transportation system of Bangladesh. বাংলাদেশের যাতায়াতের ক্ষেত্রে তোমার নৌপথেরও গুরুত্ব অপরিসীম। Traveling and transporting goods by waterway is much cheaper. তোমার যাতায়াত এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথ খুবই মানে কম, মানে খুবই সস্তা বা ব্যয় অনেক কম। Our waterways including inland waterways and coastal sea routes. তাহলে হলো যে তোমার অভ্যন্তরীণ যে নদীপথ ও উপকূলীয় সমুদ্র পথ, এই দুটা নিয়ে কিন্তু আমাদের নৌপথ। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর, ভৈরব are the main inland ports of Bangladesh, while seaports include চট্টগ্রাম, মংলা and পায়রা। তার মানে seaport কয়টা, 3টা, চট্টগ্রাম, মংলা আর পায়রা। আর আমরা inland port কিন্তু অনেকগুলোই পড়লাম। Recently, the use of aircraft has also increased. এখন বর্তমানে উড়োজাহাজের ব্যবহারও কিন্তু বেড়ে গেছে। There are 2 types of airports in the country. 2 ধরনের এয়ারপোর্ট আছে, একটা হলো ডোমেস্টিক, একটা হলো ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক মানে হলো অভ্যন্তরীণ যেটা, হ্যাঁ, মানে দেশের এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা। আর ইন্টারন্যাশনাল মানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করা। There are 3 international airports, namely হযরত শাহজালাল International Airport Dhaka, Shah Amanat International Airport Chattogram and Osmani International Airport Sylhet. These 3 airports are also used for domestic flights. এই 3টা এয়ারপোর্ট ইন্টারন্যাশনালের পাশাপাশি ডোমেস্টিক ফ্লাইটের জন্য কিন্তু ব্যবহার করা হয়।
যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল and Cox's Bazar are the domestic airport of Bangladesh. বাংলাদেশের ডোমেস্টিক এয়ারপোর্ট গুলো কি কি? ডোমেস্টিক এয়ারপোর্ট গুলো হলো তোমার যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল এবং কক্সেস বাজার এগুলো। At present, বর্তমানে the country has seen an unprecedented development in the country's communication system, including the metro rail, elevated expressway and the tunnel under the কর্ণফুলী রিভার। আমরা এই যে এতক্ষণ যে যতগুলো রুটের কথা বললাম এগুলোর পাশাপাশি আমরা এখন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ তোমার ওই যে টানেল যেটা কর্ণফুলী রিভারের নিচ দিয়ে যাচ্ছে এই ধরনের উন্নত যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি। Let's read the text above and complete the mind map below with different types of communication system. একটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হলো ওয়াটারওয়ে এবং ওয়াটারওয়েতে একটা বলে দিয়েছে সেটা কি হতে পারে? স্টিমার। আচ্ছা তাহলে রোডওয়েতে কি হতে পারে? রোডওয়েতে কি হতে পারে? বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার, মোটরসাইকেল। ওয়াটারওয়েতে কি হতে পারে? স্টিমার, লঞ্চ, বোট, ফেরি, কার্গো শিপ এগুলো হতে পারে। আর রেলওয়েতে কি হতে পারে? প্যাসেঞ্জার ট্রেন, ফ্রেট ট্রেন, মেট্রো রেল, এয়ারওয়ে, এরোপ্লেন, হেলিকপ্টার, কার্গো এয়ারক্রাফট এগুলো হতে পারে। তো আমরা কিন্তু এতক্ষণ এই যে আমরা অনেকগুলো যাতায়াতের পথ সম্পর্কে কিন্তু অলরেডি পড়ে ফেললাম। আচ্ছা এবার আমরা আবার বইতে চলে যাব। ওকে তোমরা আমি অনেকগুলো পয়েন্টস দেখিয়েছি এই পয়েন্টগুলোর মধ্যে তোমরা দুটো দুটো করে যেগুলো ইজি মনে হচ্ছে সেগুলো এখানে লিখে দিবে। আচ্ছা পেজ নাম্বার 121 এখানে আছে রোডওয়েজ ইন বাংলাদেশ। এখানে বলেছে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এন্ড খুলনা বাই ড্রয়িং লাইনস তোমাকে কমিউনিকেশন ম্যাপটা দেখাতে হবে। তো এটাই যে রেড লাইন করা আছে, গ্রিন লাইন করা, ব্লু লাইন করা আছে এই লাইন ওয়েজ গিয়ে তোমরা দেখিয়ে দিতে পারবে। আমি পরেরটাতে যাচ্ছি। What type of communication system is shown in the map? This map shows the main road transportation network of Bangladesh. The road routes from Dhaka to other major divisional cities are briefly described. আচ্ছা এটা আমার মনে হয় এটা আসলে প্রয়োজন নেই, এটা তোমরা দেখিয়ে দিতে পারবে। আমরা এখন জিপিএস এর কনসেপ্টে যাচ্ছি। জিপিএস আমাদের বর্তমানের চলার জন্য, রাস্তাঘাটে চলার জন্য এটার কোনো বিকল্প নাই। তুমি বের হবা, স্কুলে যাবা, আমরা কি করি? একটু দেখে নেই, যাই গুগল ম্যাপে যাই, একটু জিপিএসটা দেখে একটু দেখে নেই তো যে রাস্তায় কোথায় ব্লক আছে কিনা, বা কোথাও কোনো জ্যাম আছে কিনা, কোন রুট দিয়ে গেলে আমি ইজিলি তা মানে সময় নষ্ট না করে পৌঁছে যেতে পারবো। ইভেন ধরো আমি আমার আশেপাশে গাড়ি নিয়ে বের হয়েছি, আমার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, এখন আমি আশেপাশে পেট্রোল পাম্প খুঁজছি। তুমি যদি সার্চ দাও পেট্রোল পাম্প নিয়ার মি, দেখবা যে আশেপাশে যা আছে সব চলে আসবে। তো এরকম প্রতিনিয়ত আমাদের চলাফেরার কাজটা এখন জিপিএস সিস্টেমটা খুবই সহজ করে দিয়েছে। আচ্ছা জিপিএসটা একটু পরে পড়াচ্ছি তোমাকে। ইউজ অফ কমিউনিকেশন ম্যাপ এটা এখানে একটু চারটা কোয়েশ্চেন আছে, এই চারটা কোয়েশ্চেন আগে দেখিয়ে দেই। এই যে which roads can be used to travel from Dhaka to Cox's Bazar? One can travel from Dhaka to Cox's Bazar by road via the Dhaka-Chattogram highway and air by railway. What means of communication can be used to travel from Moymensing to Bhola? First, road or railway transport can be used to reach Dhaka, and then water transport can be used from Shodorghat. Acha, which mean of communication can be used to travel from Joshua to Dhaka? Acha, road transport, railway transport and air transport can be used. চিন্তা করো প্রত্যেকটা ট্রান্সপোর্টে কিন্তু মোটামুটি ইউজ করা যাচ্ছে। আচ্ছা, which roads can be used to travel from Sylhet to Chattogram? One can travel directly by road and railway. It is also possible to travel by air by ভায়া ঢাকা। তার মানে কি সিলেট থেকে প্রথমে ঢাকায় আসলে ঢাকা থেকে পরে চট্টগ্রামে গেলে এভাবেও যেতে পারো। আচ্ছা এই যে জিপিএস এর এটা কথা বলছিলাম। তো জিপিএস এর যখন তুমি অ্যাপসটা খুলবে তখন এইরকম শো করে উপরে। এখানে
এটা হলো যে তোমার পজিশন, দুটো অপশন আছে, একটা হলো যে তুমি এখন কোথায় আছো এটা বাই ডিফল্ট ওখানে উঠে থাকবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস, লাইক আমি এখন ঢাকায় স্টে করছি বাট আই ওয়ান্ট টু নো যে সিলেট থেকে চট্টগ্রামে যেতে কত সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে তুমি চাইলে এখানে এটা চেঞ্জ করে নিতে পারো। অ্যান্ড এখানে হলো ডেস্টিনেশন, যে আমি কোন জায়গাটা দেখতে চাচ্ছি, এটা যে কোনো জায়গা হতে পারে। তুমি ইভেন এমনও হতে পারে যে তুমি তোমার ভার্সিটি, নট অনলি যে এটা ঢাকার বাহিরেই হতে হবে, তুমি তোমার স্কুলের লোকেশন দিলে, তুমি মার্কেটের লোকেশন দিলে, তুমি তোমার ফ্রেন্ডসের বাসার লোকেশন দিলে, ও তোমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে তখন নিয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কি বলেছে, ইউজ অফ কমিউনিকেশন ম্যাপ অ্যান্ড কনসেপ্ট অফ জিপিএস ইন দ্য পিকচার ফ্রম হুইচ প্লেস ইজ দ্য জার্নি সাপোজড টু বিগিন। মানে তোমার এই ছবি দেখে কি মনে হচ্ছে যে তোমার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে। The journey is shown to start from Dhaka. Where is the destination shown? গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? চট্টগ্রাম is shown as the destination. আচ্ছা। The full form of GPS is Global Positioning System. It can accurately determine the location of something. এটা নিখুঁতভাবে কোনো জায়গার অবস্থান নির্ণয় করতে পারে। Currently, বর্তমানে GPS is used in many ways on maps. এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যবহার এটা বর্তমানে আছে। Along the roads, রোডের পাশাপাশি the location of petrol pumps, police station, hotels, restaurants, tourist attraction, department stores, etc. also marked in the GPS system. মানে রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর এগুলোর অবস্থানও কিন্তু চিহ্নিত করা থাকে। If there stands anything notable around the current location, that is shown on the display of a GPS device. তার মানে বর্তমান অবস্থানের আশেপাশে যদি উল্লেখযোগ্য কোনো কিছু থাকে সেটাও কিন্তু জিপিএস ডিভাইসের ডিসপ্লেতে দেখায়। Besides controlling cars, ships and planes, this system is used to control traffic in big cities. তোমার কি বলেছে যে গাড়ি, জাহাজ, প্লেন ছাড়াও বর্তমানে বড় বড় যে শহরগুলো আছে সেগুলো ট্রাফিক নিয়ন্ত্রণে এই সিস্টেমটা ব্যবহার করা হয়। Using this technology-based apps on mobile phones or laptops, one can reach a specific place accurately. এই প্রযুক্তিটা মোবাইল অথবা ল্যাপটপে অ্যাপসের মাধ্যমে ব্যবহার করে যে কোনো কেউ নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে চলে যেতে পারে। When you select a specific place and go to the Google Map option, the route to that place is indicated by arrows. তুমি যখন গুগল ম্যাপে গিয়ে তোমার যেখানে যেতে চাও সেই স্থানটা নির্বাচন করবে, ওখানে যাওয়ার রাস্তাটা তীর চিহ্ন দিয়ে এটা দেখিয়ে দিবে। If you go along the road marked by the arrows, তুমি যদি যেভাবে তীর দেওয়া আছে সেই বরাবরে যাও, you can reach the desired place, তুমি তোমার প্রত্যাশিত জায়গায় পৌঁছে যাবে। The GPS system also allows one to know how long it will take to get from one place to another. একটা জায়গায় যেতে কত সময় লাগবে এটাও আমাদেরকে জিপিএস সিস্টেম দেখিয়ে দিচ্ছে। Whether on foot, by car, bus or motorcycle, সেটা হেঁটে যেতে কতক্ষণ লাগবে, গাড়িতে গেলে কতক্ষণ লাগবে, বাসে গেলে কতক্ষণ লাগবে, মোটরসাইকেলে গেলে কতক্ষণ লাগবে, সব কিছু দেখিয়ে দিচ্ছে। Let us read the text above. উপরের এই টেক্সটটা পড়ো এবং write down the information is available for communication using GPS. আচ্ছা তাহলে কি কি আছে? The exact location of a place can be identified. The correct route or road to reach a destination can be seen. The locations of petrol pump, police station, hotel and restaurant can be found. Acha. The location of tourist attraction and departmental stores can be identified. Important places around the current location can be viewed. The time required to reach the destination can be known. The estimated travel time by walking, bus, car or motorcycle can be known. A specific place can be reached by following the directional arrow on Google Map. Information about the traffic jam and traffic conditions can be obtained. The most convenient route for travel can be selected.
এরপর আমরা যাব হলো তোমার এক্সারসাইজে। এখানে আমরা এমসিকিউ, ট্রু ফলস, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স এই চারটা জিনিস আমরা করব। তাহলে চলো দেখিয়ে দিই। Which of the following is a means of road communication? আচ্ছা, তার মানে সড়ক পথে যোগাযোগের জন্য কোন রকম বাহন প্রয়োজন? এটা হলো বাস। In which communication mode is the cost of transporting goods lower? তোমার কোন ধরনের যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহনের খরচ কম? এটা হলো waterway. Which route will you take to get from Dhaka to Mymensingh easily? তুমি ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য সহজে কোন পথে যাবে? Roads and railways. True, false. Roads are the most widely used means of transportation in Bangladesh. বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়কপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। True. Paira is one of the river ports in Bangladesh. পায়রা বাংলাদেশের অন্যতম নদী বন্দর। False. এটা সমুদ্র বন্দর। GPS can accurately determine the location of something. GPS এর মাধ্যমে কোনো কিছুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়। True. Short question. What types of communication system are generally available in Bangladesh? There are generally 4 types of transportation system in Bangladesh. These are road transport, water transport, railway transport, air transport. আচ্ছা, write the names of 3 domestic and 3 international airports in Bangladesh. International airports: Hazrat Shahjalal International Airport, Dhaka; Shah Amanat International Airport, Chattogram; Osmani International Airport, Sylhet. একটা মিনিট একটু। আচ্ছা, এরপরে হলো ডোমেস্টিক এয়ারপোর্ট: যশোর এয়ারপোর্ট, রাজশাহী এয়ারপোর্ট অ্যান্ড সৈয়দপুর এয়ারপোর্ট। আচ্ছা, এবার আমরা যাব ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে। ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ ভেরিয়াস কমিউনিকেশন সিস্টেম ইন বাংলাদেশ। An efficient communication system is very important for the economic development of a country. তার মানে একটা কান্ট্রির উন্নতির জন্য এফিশিয়েন্ট যে কমিউনিকেশন সিস্টেমটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। বাংলাদেশ মেইনলি হ্যাজ রোড, ওয়াটার, রেল and air communication system. Each system has its own importance. এটার প্রত্যেকটা সিস্টেমেরই নিজস্ব কিছু গুরুত্ব আছে। The importance of different communication system in Bangladesh is described below. Importance of roadway communication. Roadway is the most widely used communication system in Bangladesh. তার মানে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। People and goods can be transported quickly from one place to another by buses, trucks, lorries and private cars. তার মানে মানুষ এবং জিনিসপত্র বা মালামাল সহজে তোমার বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার দিয়ে এই রোডওয়ে দিয়ে আমরা পারাপার করতে পারি। Roadway communication plays an important role in connecting different districts and upazilas of countries. আচ্ছা, importance of waterway communication. Waterway is an important means of communication in Bangladesh. Since Bangladesh is a riverine country, যেহেতু এটা একটা নদীমাতৃক দেশ, the cost of traveling and transporting goods by water is much cheaper. এটা সবচেয়ে মানে এই রুটটা সবচেয়ে চিপার, সেটা মানুষ পরিবহনের জন্য হোক, তারপরে হলো মালামাল পরিবহনের জন্য হোক, যেটার জন্যই হোক। Various river ports make this system more effective and help people travel to remote areas. Importance of railway communication. Railway transport is safe, comfortable, and low cost. Trains carry many people and goods from one place to another. It is a good way to travel long distances at a low cost. Importance of airway communication. Air transport is the fastest means of communication in Bangladesh. It allows travel within the country and abroad in a very short time. Abroad মানে বিদেশ, তাহলে এটা allow করছে
যাতায়াত করতে নিজের দেশের মধ্যে অথবা বিদেশে খুব অল্প সময়ের মধ্যে। Air transport plays an important role in emergencies, business, tourism, and international communication. It is also used for the quick transportation of goods and mail. আচ্ছা, এখানে না তোমরা চাইলে এই লাইনটাও একটু অ্যাড করে দিতে পারো কনক্লুশনে, যে এই লাইনটা, অ্যাট প্রেজেন্ট দ্য কান্ট্রি হ্যাজ সিন অ্যান, এই যে এই জিনিসটা এখানে আমাদের যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অ্যান্ড দ্য টানেল আন্ডার দ্য কর্ণফুলী রিভারের কথা বলা আছে, এটা চাইলে তোমরা অ্যাড করে দিতে পারো। Road, water, railway, and air transport play a vital role in keeping the economy, trade, education, tourism, and daily life of people of Bangladesh active and efficient. Write down the uses of GPS. The full form of GPS is Global Positioning System. GPS is a modern technology that helps determine the exact location of any place on Earth. At present, GPS is widely used in communication, transportation, and various service-related activities. Uses of GPS. Providing accurate direction. GPS helps people find the easiest and most accurate routes to their destination. Determining location. The exact location of a person or place can be identified using a mobile phone or computer. Finding important place. The locations of petrol pumps, hospitals, police stations, hotels, restaurants, tourist attractions, department stores, etc. can be found easily. Vehicles navigation. GPS is used to determine the location and ensure the safe operation of cars, ships, and planes. Traffic management. GPS plays an important role in monitoring traffic congestion and managing traffic in large cities. Estimating travel time. GPS helps determine how much time will be required to reach a destination. GPS has made our daily lives easier, safer, and more modern. Therefore, GPS is an extremely important technology for fast and accurate communication and navigation. তো ছোট্ট বাচ্চারা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা সবসময় তোমার বন্ধুদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবে। আমরা যত জ্ঞান ছড়িয়ে দিব ততই কিন্তু আমরা গেইনার হব। জ্ঞান ছড়িয়ে দিলে কিন্তু কখনো নিজের জ্ঞান কমে যায় না। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। আজকেও একজন দুজন আমাকে টেক্সট করেছো, মেসেজের মাধ্যমে জানিয়েছো চ্যাপ্টার 11 দেওয়ার জন্য। তোমাদের জন্যই তাড়াহুড়া করে করা। তো আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।